10টি দল, সেই 10টি দল প্রতিটা দল মানে কোন 4জন করে বিদেশি প্লেয়ার খেলাতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্সের কথা। কলকাতা নাইট রাইডার্স সম্ভবত 2025 আইপিএলে এই 4জনকেই খেলাতে পারে। প্রথমে হয়তো কুইন্টন ডিককে খেলাবে, তারপর অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, এই দুজনকে তো খেলাবেই। আর আরেকটা হয়তো পেসার খেলাতে পারে, হয় স্পেন্সার জনসনকে খেলাবে, মনে হচ্ছে পেসার খেলাবে না, মনে হচ্ছে হয় মঈন আলীকে খেলাবে না হলে রমবান পয়েল। যা রিপোর্ট পাওয়া যাচ্ছে মঈন আলীকে নাকি খেলাতে পারে, মানে মঈন আলীকে খেলাবে, সুনীল নারিনকে খেলাবে, অ্যান্দ্রে রাসেলকে খেলাবে আর কুইন্টন ডিককে খেলাবে। কুইন্টন ডিকক যদি ফেল করে বা খেলতে না পারে তাহলে তার পরিবর্তে হয়তো আমরা দেখতে পারি গুরবাস্কার। যদি কোনো কারণে কুইন্টন ডিকক খেলতে পারলো, নারিন খেলতে পারলো না, তাহলে কিন্তু ওপেন করতে দেখতে পারি আমরা রাহানে আর কুইন্টন ডিককে। আর এখন বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে কুইন্টন ডিকক, বিভিন্ন লিগেও খেলছে না। সামনে যে সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ হচ্ছে সেখানে কিন্তু খেলবে আশা করছি কুইন্টন ডিকক। সেখানে যদি পারফরমেন্স করতে থাকে তাহলে তো ভালোই, কলকাতা কিন্তু নজর দেবে কুইন্টন ডিকক কেমন পারফরমেন্স করছে। যদি খারাপ পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু তার বিকল্প ভেবে রাখবে কলকাতা নাইট রাইডার্স, সেটাই শোনা যাচ্ছে। আর স্পেন্সার জনসন বা ওই যে আর একটা বোলার নিয়েছে স্পেন্সার জনসন আর ওই যে অ্যান্ডি চিনোকিয়া, এদেরকে খেলানোর চান্স কম। তার কারণ শোনা যাচ্ছে ইন্ডিয়ান পেসারদের সব খেলাবে বেশি, ভরত অরুণ সেটাই চাইছে। আর চন্দ্রকান্ত পণ্ডিতকে সরানো উচিত, ফালতু, মানে চন্দ্রকান্ত পণ্ডিতের মানে কোনো নেই, মানে ভাল লাগে না সিদ্ধান্তগুলো। ডিজে ব্রাভোর রয়েছে, তো ডিজে ব্রাভোর ওপর ভরসা করলে কলকাতা ভালো খেলবে। 3 নম্বরে ডিজে ব্রাভো নাকি মঈন আলীকে খেলাতে চাইছে। এর আগে যখন সিএসকেতে ছিল তখন কিন্তু মঈন আলী কিন্তু 3 নম্বরে যে অপ্রতিরোধ্য খেলেছিল সেখানে কিন্তু ডিজে ব্রাভো ছিল, সেই জন্য জানে ডিজে ব্রাভো যে কোন জায়গায় কাকে দরকার, সেই জন্য 3 নম্বরে হয়তো কলকাতা নাইট রাইডার্সের ওই জায়গায় খেলাবে। আর প্রথমে যদি খুব তাড়াতাড়ি 3-4টে উইকেট পড়ে যায় তাহলে রাহানে হোক বা মনীষ পান্ডে হোক বা আঙ্ক্রিশ রঘুবংশী হোক, এদের মধ্যে কাউকে আগে পাঠিয়ে ব্যাটিংয়ে পাঠানো যেতে পারে। আর আঙ্ক্রিশ রঘুবংশী এখন বর্তমানে ফর্মে নেই ঠিকই, কিন্তু সে একজন ট্যালেন্টেড প্লেয়ার, ভালো প্লেয়ার, কেকেআর একাডেমির প্লেয়ার, ঠিক আছে, সেই জন্য কলকাতার হয়ে ভালো পারফরমেন্স করবেই। আর চেন্নাই সুপার কিংস সাধারণত ডি কোক বলি কেন, কনওয়েকে খেলাবে, কনওয়েকে খেলাবে আর মাথিসা প্রাথিরানা, এই দুজনকে তো খেলাবেই। নূর আহমেদকে যেহেতু 10 কোটি টাকা দিয়ে কিনেছে একেও খেলাবে। আর আরেকটা প্লেয়ার খেলাতে পারে রাচিন রবীন্দ্রকে, এই 4জনকে খেলাবে। রাচিন রবীন্দ্রকে খেলাটা স্যাম কারানকে খেলাতে পারবে না, স্যাম কারানকে খেলাবে, রাচিন রবীন্দ্রকে খেলাতে পারবে না। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাবে, পিচ অনুযায়ী খেলাবে। চেন্নাইয়ের পিচে রাচিন রবীন্দ্র, চেন্নাইয়ের বাইরে গেলে তখন আবার হয়তো স্যাম কারানকে খেলাতে পারে, এইটাই হয়তো করবে সম্ভবত। এই হলো চেন্নাই সুপার কিংসের প্ল্যানিং। চেন্নাই সুপার কিংসের আর সেরকম কোনো রিপোর্ট নেই। আর রাহুল ত্রিপাঠী মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে, মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অনবদ্য খেলেছে এর আগে, সানরাইজার্স হায়দ্রাবাদের হোক কিন্তু অপ্রতিরোধ্য খেলেছে, কলকাতা নাইট রাইডার্সেরও বেশ কয়েক বছর কিন্তু ভালো পারফরমেন্স করেছে। 3 নম্বরে খেলতে পারে রাহুল ত্রিপাঠী, প্রয়োজনে ওপেন করতে পারে। আর রাচিন রবীন্দ্র আর কনওয়েকে আমরা ওপেন করতে দেখতে পাবো না, ঋতুরাজ গাইকোয়াড় আর কনওয়ে হয়তো ওপেন করবে। কনওয়ে ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে অপ্রতিরোধ্য খেলেছিল, সেই জন্য সেটাই হয়তো চেন্নাই সুপার কিংস করতে পারে। এবার এগুলো সব মহেন্দ্র সিং ধোনি ঠিক করবে, কে ওপেন করবে কে কি করবে সেগুলো সব দেখা যাবে। পাঞ্জাব কিংস হয়তো এই 4জনকে খেলাতে পারে সম্ভবত। পাঞ্জাব কিংস আমার যতদূর মনে হচ্ছে লাকি ফার্গুসনকে খেলাতে পারে বোলার হিসেবে একটা, মার্কাস স্টোনিস 2টো, মার্কো জনসন 3টে, হ্যাঁ, আর আরেকটা হয়তো ম্যাক্সওয়েল, এই 4জনকেই হয়তো খেলাতে পারে। জশ এঙ্গেলসকে খেলাবে না। প্রভো সিমরন সিং উইকেট কিপারিং করে দেবে, সে উইকেট কিপিং করতে পারে, সে কিন্তু অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে, বিজয় হাজারে ট্রফিতে কিন্তু অনবদ্য খেলছে, সেই জন্য কিন্তু প্রভো সিমরন সিং নজর কাটতে পারে 2025 আইপিএলে, সেটা কিন্তু বলে দিলাম। পাঞ্জাব কিংসের ব্যাপারটা অনেকে বলে পাঞ্জাব কিংসের ভিডিও দিলাম না, এখানে কিন্তু দিয়ে দিলাম পাঞ্জাব কিংসের ভিডিও, একটু অল্প আলোচনা করলাম, বাট পরে যদি আবার আপডেট পাই পাঞ্জাব কিংসে সেটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর অনেকে বলছে পাঞ্জাবের দলটা ভালো হয়েছে, কাপ জিততে পারে, তবে যে খারাপ হয়নি তা বলছি না, হয়েছে, মোটামুটি টিম হয়েছে, খারাপ একেবারে টিম হয়নি। এটা নিয়ে দলটা ভালো তৈরি করতে হবে। লখনৌ 4জনকে খেলাবে, পুরান মিলার এই দুজন, আর পুরান মিলার, মিচেল মার্স, এই 3জন আর অ্যাডিন ম্যাকরাম, হয়তো এই 4জনকে হয়তো খেলাতে পারে। যদি অ্যাডিন ম্যাকরাম খেলতে না পারে তাহলে এর পরিবর্তে অন্য কোনো ওই যে ম্যাথিউ ব্রেট কি একে হয়তো খেলাতে পারে, ঠিক আছে। এখন দেখতে হবে, লখনৌ সুপার জায়ান্টসেরটা বলা সম্ভব না। গুজরাট টাইটান্সেরটা বলে দিচ্ছি, এস রাদারফোর্ড অথবা গ্লেন ফিলিপসের মধ্যে যে কোনো একজনকে খেলাবে, বাটলারকে খেলাবে। এই 2জন হয়ে গেল, 3জন হলো রাশিদ খান, 4জন রাবাদা, ব্যাস হয়ে গেল। জেরাল কসে ব্যাকআপ রাবাদার, জেরাল কসে যদি কোনো সময় রাবাদা খেলতে না পারে তার পরিবর্তে হয়তো খেলবে গুজরাট টাইটান্সের দলটাও কিন্তু বেশ শক্তিশালী লাগছে, তবে শুভমান গিলের ভালো ক্যাপ্টেন্সি করতে হবে। আশিস নাইরাই তো ওই দল পরিচালনা করে, তো এবার আশিস নাইরা কীভাবে পরিচালনা করে এগুলো মানে দেখতে হবে, এগুলো দেখার বিষয়।
এই গেল গুজরাট টাইটান্স। আর কলকাতা নাইট রাইডার্সেরটা বলে দিয়েছি। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবে এটা দেখতে হবে। কলকাতা নাইট রাইডার্সের এখনও ক্যাপ্টেন কিন্তু ঘোষণা করা হয়নি। আরসিবির ক্যাপ্টেনও কিন্তু ঘোষণা করা হয়নি, ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হবে। যখন ঘোষণা করা হবে তখন কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যে কে হলো ওদের ক্যাপ্টেন। আর রাজস্থান রয়্যালসের 4জন প্লেয়ার খেলতে পারে। সিমরন হেটমার তো অবশ্যই খেলবে। সিমরন হেটমার, 1জন বিদেশি, জোফরা আর্চার 2জন বিদেশি, 3জন বিদেশি হলো হাসারাঙ্গা, 4জন বিদেশি হলো মহেশ তেকসানা। মহেশ তেকসানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা একই দলের প্লেয়ার, শ্রীলঙ্কা দলের প্লেয়ার, একই ইন্টারন্যাশনাল ক্রিকেটে একই দলের হয়ে খেলে থাকে, সেই জন্য এই দুজনে খেলবে। আর ফাজিল হোক, ফারুকি হোক, মাপাকা হোক, এদেরকে মনে হয় খেলানো হবে না। জোফরা আর্চারের পাশাপাশি সন্দীপ শর্মা আর একটা কোনো ফাস্ট বোলারকে নিয়ে হয়তো খেলবে রাজস্থান রয়্যালসের, সেটাই প্ল্যানিং হতে চলেছে। সঞ্জু স্যামসন জয়সওয়াল ওপেন করতে চলেছে রাজস্থান রয়্যালসের হয়ে, ঠিক আছে। প্রতিটা দলের কিন্তু ধরে ধরে বলে দিচ্ছি কোন কোন দলের কোন কোন বিদেশি প্লেয়ার খেলাতে পারে। এবার চোটের জন্য অনেক প্লেয়ার খেলতে পারবে না, ছিটকে যাবে বা খেলতে পারবে না, তখন একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার আসবে, বিকল্প প্লেয়ার হিসেবে খেলবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু খেলাটা চলবে আর কি। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ট্র্যাভেলস হেড, হেনরি ক্লাসেন, হ্যাঁ, 3 নম্বরে প্যাট কামিন্স, আর 4 নম্বর বিদেশি প্লেয়ার হতে চলেছে হয় অ্যাডাম জাম্পা হতে পারে, অথবা হতে পারে অথবা ব্রেন্ডন কার্স হতে পারে, কামিন্দু মেন্ডিস হতে পারে। কে 4 নম্বর প্লেয়ার হতে পারে বিদেশি প্লেয়ার এটা বোঝা মুশকিল। 3জন খেলবে, ট্র্যাভেসেডও খেলবে, ট্র্যাভেসেডও খেলবে, প্যাট কামিন্স খেলবে, আর হেনরি ক্লাসেন খেলবে। এই 3জন প্লেয়ার একদম 100% গ্যারান্টি একাদশে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে। আর আরেকজন প্লেয়ার ওই প্রয়োজন অনুযায়ী খেলানো হবে, যখন যাকে দরকার পিচ অনুযায়ী খেলানো হবে। ব্রেন্ডন কার্সকেও খেলানো হতে পারে, কামিন্দু মেন্ডিসকেও খেলানো হতে পারে, অথবা কোনো ম্যাচে যদি স্পিনার বেশি দরকার, যেমন হায়দ্রাবাদের পিচে নিজেদের ঘরের মাটিতে স্পিন উইকেট হয়, সেখানে অ্যাডাম জাম্পাকে খেলানো যেতে পারে। যা খুশি তাই করতে পারে। আর আরসিবি হয়তো লাইম লিভিংস্টোনকে কিনেছে, তাকে খেলাবে। ফিল সল্টকে ওপেনার হিসেবে খেলাবে। 2জন বিদেশি প্লেয়ার গেল, 3জন বিদেশি প্লেয়ার হতে পারে। জস হেজেলউড 4 নম্বর বিদেশি প্লেয়ার হতে পারে। আর জস হেজেলউড কিন্তু লুঙ্গিয়েনগিটির, মানে জস হেজেলউড এর ব্যাকআপ কিন্তু লুঙ্গিয়ান গিটি। আর 4 নম্বর প্লেয়ার সম্ভবত হতে পারে টিম ডেভিড। আর নুয়ান থুসারা হয়তো ব্যাকআপ হিসেবে থাকবে, যদি কোনো সময় জস হেজেলউড চোট পেয়ে গেল বা লুঙ্গিয়ান গিটি খেলতে পারলো না, তাহলে কিন্তু নুয়ান থুসারা খেলবে। আবার এটা হতে পারে জস হেজেলউড অ্যাভেলেবেল না থাকলে লুঙ্গিয়ান গিটিকে না খেলিয়ে থুসারাকে খেলানো হলো, সেটাও কিন্তু হতে পারে। টিম ডেভিড থাকবে। টিম ডেভিডকে যখন নিয়েছে, জ্যাকব বেথেলকে সব ম্যাচে খেলাতে পারবে না। জ্যাকব বেথেলকে নিলে তখন আবার বোলার নিতে হচ্ছে, ইন্ডিয়ান বোলার বেশি। এটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এগুলো সব টিম ম্যানেজমেন্ট নেবে, ঠিক আছে। ফিল সল্টকে ওই দিকে নিতে। আর সব থেকে ভালো হয় বিরাট, ফিল সল্ট আর দেবদূত পাডিক্কাল ওপেন করুক। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে রজত পাতিদার, 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে লাইম লিভিংস্টোন, 7 নম্বরে কুনাল পান্ডিয়া, 8 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে টিম ডেভিড, 8 নম্বরে কুনাল পান্ডিয়া। জ্যাকব বেথেল বসে থাকলে রোমারিও শেফার্ডও রয়েছে, কিন্তু রোমারিও শেফার্ড বসে থাকবে, কিছু করার নেই। বিদেশি প্লেয়ার 4জনই খেলাতে হবে, ওই যে ওই ম্যাক্সওয়েলের মতো, ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, এরা 2জন থাকলে যেরকম মতো ফাফ ডু প্লেসি সবাইকে একসাথে খেলানো যেত না। এখানে ভালো বিদেশি রয়েছে, বাট ওইখানেই সমস্যা হবে। আরসিবির ভালো প্লেয়ার রয়েছে কিন্তু বিদেশি প্লেয়ার ভালো নেই, এটাই হয়ে গেছে সমস্যা। আর স্পিন অ্যাটাকটা ভালো হতে হবে, আর তাহলে ভালো হবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স এই 4জনকে খেলাতে চলেছে সম্ভবত। রান লেকলেটন ওপেন করবে হয়তো, একে খেলাতে চলেছে। 2 নম্বর প্লেয়ার ট্রেন্ট বোল্ট, 3 নম্বর আল্লাহ গাজানফির, আর 4 নম্বর আর একটা বোলার হয়তো ফাস্ট বোলার হতে পারে, ফাস্ট বোলার বা উইল জ্যাক্স হতে পারে, বা মিচেল স্যান্টেনার হতে পারে। সেটা পরিস্থিতি অনুযায়ী খেলানো হবে, পিচ অনুযায়ী খেলানো হবে, সেটা মুম্বাই ইন্ডিয়ান্স সিদ্ধান্ত নেবে। আর দিল্লি ক্যাপিটালসের টিস্টিয়ান স্টাফ জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক, এই 2জনে। 3জন হলো, 3 নম্বর হলো ডুপ্লেসি রয়েছে, ডুপ্লেসিকেও খেলাতে পারে, অথবা হ্যারি ব্রুককে খেলাতে পারে। এদের 2জনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে। আর মিচেল স্টার্ক তো খেলবেই। আর একটা প্লেয়ার, এই 4জনই হতে পারে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আপনাদের মতে কি মনে হচ্ছে, কোন কোন 4 বিদেশি প্লেয়ারকে খেলানো হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন।